হয়েছে কথাটা। আমার কৃষ্ণ চৈতন্য যে যুগে শ্রী কৃষ্ণ চৈতন্য ধন্য ধন্য এবার কলি ধন্য যে যুগে আমার কৃষ্ণ চৈতন্য ধন্য ধন্য হরি ধন্য যে যুগে কৃষ্ণ চৈতন্য এবার পূর্ণ ব্রহ্ম উদয় নবিয়া পূর্ণ ব্রহ্ম এবার পূর্ণ ব্রহ্ম ওই পূর্ণ ব্রহ্ম উদয় নবী পূর্ণ ব্রহ্ম উদয় নদিয়া পূর্ণ ব্রহ্ম ওই কলির পাপি তাপি উত্তরিতে কি কথা বলা হয়েছে? কি কথা বলা হয়েছে বাবা? আমার মতো পাপীকে উদ্ধারিতে। লক্ষ্য করেন, কলির পাপি তাপি উদ্ধারিতে রাধার প্রেম ঋণ সুজিতে কলির পাপি তাপি উদ্ধারিতে রাধার প্রেম ঋণ সুজিতে পাপি তাপি উদ্ধারিতে রাধার প্রেম ঋণ কৃষ্ণ নাম নিয়া রঘুনগরে বেড়ায় গো কৃষ্ণ নাম নিয়ে নগরে বেড়ায় কৃষ্ণ নাম নিয়ে নগরে নগরে বেড়ায় যেমন নগরে 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 বেড়ায় নগরে নগরে বেড়ায় কৃষ্ণ নাম প্রভু নগরে 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 বেড়ায় কৃষ্ণ নাম কৃষ্ণ নাম নিয়ে প্রভু নগরী 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 বেড়ায়। মহাপ্রভুকে নিয়ে আসি তারপরে যাচ্ছে। হ্যাঁ, আসি অদ্বৈত পরিবেশন করবো না, লাগবে বাবা? হ্যাঁ হ্যাঁ
গৌরাঙ্গ নিয়া সঙ্গ বাঙ্গ দেখো আসিয়া গৌরাঙ্গ নিয়া সঙ্গ বাঙ্গ আসিয়া গৌরাঙ্গ নিয়া সঙ্গ বাঙ্গ যেমন ব্রজের খেলা সঙ্গে লইয়া রবির খেলা সঙ্গে লইয়া যেমন ব্রজের খেলা সঙ্গে লইয়া রবির খেলা সঙ্গে লইয়া সংকীর্তন সেরিলা শরণ করে সংকীর্তন সেরিলা শরণ করে সংকীর্তন সেরিলা শরণ করে সংকীর্তন সেরিলা শরণ করে সংকীর্তন সেরিলা শরণ কাদো হে আবেশ হইয়া রে মন কাদো হে আবেশ হইয়া কাদো কাদো হিয়া বেশ হইয়া রে নয়ন কাদো হিয়া বেশ হইয়া সবাই কাদো হে আবেশ হইয়া রে মন কাদো হে আবেশ হইয়া কাদো হিয়া বেশ হইয়া রে নয়ন কাদো হিয়া বেশ হইয়া করে সংকীর্তন সেরিলা শরণ কাদো হে আবেশ হইয়া। আমরা কাঁদিতে জানি কিন্তু সেই কান্না আমরা কয়জনে কাঁদি গো কি গো বাবা সেই কান্নাটা কয়জন করি লক্ষের মধ্যে একজন যেটা গতকাল বলেছিলাম এক লক্ষ মানুষের মধ্যে একজন ভক্ত কি বলছেন বাবা একজন ভক্ত আমরা কাঁদিতে জানি কিন্তু সেইভাবে আমরা সবাই কাঁদি না কিন্তু আমরা সবাই হাসতে জানি গো অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে রসয় আস্বাদন আর বহুরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে নর্তন কীর্তন কীর্তন বহুরঙ্গ ভক্ত আর অন্তরঙ্গ ভক্ত অন্তরঙ্গ ভক্ত কারা লক্ষ্য করে দেখবেন আমি কিন্তু কীর্তন থেকে কথাটা বেশি বলছি এটাই মনে অপরাধ হচ্ছে তাই না হ্যাঁ লক্ষ্য করে দেখবেন গো কোন শুদ্ধ ভক্ত ঠাকুর ঘরে সকালবেলা প্রবেশ করিয়ে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে বাহিরে আসার মন চাচ্ছে না আর আমার মতো মিন্টু চক্রবর্তীর মতো আর এক দুইজন আছে ঠাকুর ঘরে তো যাওয়া নামই আসে না দূর থেকে এইভাবে স্যালুট দিয়ে চলে যাচ্ছে প্রভু মাঘ মাসের দিন এই শীতে স্নান করতে পারবো না আর তোমার ঘরে আমি ঢুকতেও পারবো না এই স্যালুট দিয়ে চলে যায় ভগবান বলেন তুমি চলে যাও তোমাকে আমার লাগবে না আর আপনাদের মতো শুদ্ধ ভক্ত যখন ভগবান পান তখন ভগবান বলেন তুমি আরেকটু সময় আমার নিকটে থাকো যেটা বলেছিলেন শুদ্ধ এক দুজন ভক্তকে কাকে বলেছিলেন সেই দাপর যুগে মুকুন্দ কবিরাজের পুত্র রঘুনন্দনকে রঘু আরেকটু সময় থাকো বাহিরে যেও না রঘু আরেকটু সময় থাকো রাধে কোমরে ধরেছে হচ্ছে হাতে অসুবিধা হচ্ছে হাতে অসুবিধা হচ্ছে হাতে কি অসুবিধা আছে গো একদম না হাত ভালো আছে হাত শুদ্ধ আছে হ্যাঁ তো 2-3 মিনিট তাল করে যাবে ওদিক থেকে কিন্তু বাতাস আসছে গো এই বাতাসের কারণে আমাদের শীত লাগছে লাগে না কিন্তু বাতাস আসে তো বাতাসটা যখন আসে তখন শীত আসে হাত দিয়ে একটু মিনিট 2-4-5 মিনিট 10 মিনিট যদি তালটা করি শীতটা চলে যাবে আর থাকবে না তারপর আবার তারা বলছে ওই শ্বেতনাগের মস্তকটা কিভাবে ঘন্টির উপরে সেটা নিয়ে একটু আলোচনা করবো রাধে কিন্তু আপনারা সবাই যদি তাল গান মান ছন্দ ভালো হয় সবাই সহযোগিতা করবে আর না হয় নিস্তব্ধ হয়ে সবাই বসে থাকবে কিবা সয়নি
দেখেন ভগবানের কথাটা বলা হচ্ছে। যেমন আমরা সনাতন ধর্মের মানুষ বাবা, কিন্তু আসলে আমরা অনেকে আজবাদি জানি না। যখন সকালবেলা আমি বিশ্রাম থেকে জাগবো তখন কি বলবো, কি গো? যেমন আমিও জানি না, আমি নিজেও জানি না কি বলবো। কি বলতে হয় গো বাবা? প্রশ্ন করি না, কি বলতে হয়? বলতে হয় কি গো? বলেন না। সকালবেলাতে উঠবো না ওই বিছানায় গিয়ে সেখানে পড়ে থাকবো? হ্যাঁ হ্যাঁ, ভগবানকে স্মরণ করতে হয়, কিছু মন্ত্র আছে সেটা বলতে হবে। প্রথম হলো অহল্যা, তারপর কে? লক্ষ্মী, না না, সরস্বতী, মঙ্গলচণ্ডী, কিন্তু পাঁচজন। অহল্যা, লক্ষ্মী, সরস্বতী, মঙ্গলী আর বনদুর্গা, কিন্তু পাঁচজন। হ্যাঁ, শাস্ত্র বলছে অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোদরী, পঞ্চকন্যা সজনিত্যম মহাপাপনাশন। এই পাঁচজন সতীকন্যাকে নিয়ে একটু আলোচনা করব। ওরা কিন্তু সবাই জানার অজান্তে পাপ করেছিল, এটা আপনারা সবাই জানেন, জানেন না? কিন্তু তারপরও ভগবান কৃষ্ণচন্দ্র বলেছেন, মা তোমরা কেহ অসতী নব, তোমরা সবাই সতী। অজান্তে কিন্তু 5 জন পাপ করেছিল। তারপরে আমরা একটু আনন্দ সাগরে ভেসে যাই, তারপর আবার আলোচনা হবে, গান হবে, 12:30 কোটিকা হবে, বিশ্রাম দেব। আমার ছোট ভাই বিধুচন্দ্র বিশাল পালা নিয়ে আসবে, আপনারা সবাই বসে বসে তার সুললিত কণ্ঠে অভিসার থেকে রসাস্বাদন করবেন। রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আবার বাড়বে না? হ্যাঁ, আর বাড়বে না? আবার বাড়বে কি? দুনিয়ারও হবে কি? কিবা শয়নে, কিবা স্বপ্নে, একবার হরে কৃষ্ণ নাম